Hello students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. আজকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল লেখা আছে ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিটেন্স, যদি ওই ক্লাসটা করব না। আজকে আমরা করব ইলেকট্রিক পোটেনশিয়ালের প্রবলেম সেটের পার্ট 8, যেটা হচ্ছে আমাদের হর্টসের। আগে আমরা করেছিলাম দ্যাট ইজ অফ হর্টস নিউমেরিক্যাল প্রবলেম সেটের 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 9 থেকে 17 পর্যন্ত অঙ্ক করব। ওকে, তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আজকে অনেক কিছু শেখা যাবে এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের সেট 1 দ্যাট ইজ অফ প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 অ্যান্ড হর্টসের সমস্ত অঙ্ক আপলোড করা হয়েছে এবং তোমরা যারা দেখোনি তারা শীঘ্রই ডেসক্রিপশন বক্সে যাও অথবা আমার কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে যাও, সেখানে গিয়ে তোমরা হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা হচ্ছে দেখতে থাকো। ওকে, আর যারা হচ্ছে ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে একটাই কথা বলবো যে তোমাদের স্ক্রিনের একটা জায়গায় কেবলমাত্র একটা রেড সিগন্যাল জ্বলছে, দ্যাট ইজ অফ ডেঞ্জার সিগন্যাল, সেটাকে তোমরা অফ করে দাও প্লিজ। অর্থাৎ সাবস্ক্রাইবটাকে যা হোক করে হোক তোমরা ব্ল্যাক করে দাও, ওটাকে আর रेड रखो ना, कुछ भी करो बट वो रेड नहीं होना चाहिए, उसे ब्लैक कर दो। ओके, चलो लेट्स स्टार्ट द क्लास। আজকের ফার্স্ট প্রবলেম কি বলেছে, তাহলে ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স নয় নিশ্চয়ই। তো আজকে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালে আই থিঙ্ক শেষ লেকচার হবে না, এরপরে আরো একটা লেকচার আছে, সেটা হচ্ছে কি আমরা করব সেটা এমসিকিউর উপরে। সো আজকে ইলেকট্রিক পোটেনশিয়ালের HNPS দ্যাট ইজ হর্স নিউমেরিক্যাল প্রবলেম সেট তার 9 থেকে শুরু করবো। আজকে 9 থেকে 17 পর্যন্ত অঙ্ক করার চেষ্টা করবো। ওকে, সো 9 কি বলেছে দেখো, 9 বলেছে দুটো উল্লম্ব ধাতব প্লেট, দুটো উল্লম্ব, আচ্ছা আমরা একটু ঠিক আছে এটাকে এইভাবে আঁকলাম, দুটো উল্লম্ব ধাতব প্লেট যাদের মাঝখানের ব্যবধানটা হচ্ছে কি 5 সেমি। ওকে, এবং এর মাঝখানে একটা ধাতব বলকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেই ধাতব বলটার আধান হলো আমাদের 49 ESU এন্ড তার মাস 0.3 গ্রাম। ওকে, 0.3 গ্রাম। এবার বলেছে যে এই পাত দুটোর মধ্যে কত মানের যদি বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তাহলে এই সুতোটা উল্লম্ব রেখার সাথে 45 ডিগ্রি কোণে হেলে যাবে। তাহলে ধরে নাও আমরা এই দিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, তাহলে এইটা আমাদের পজিটিভ পাথ হয়ে যাবে আর এইটা আমাদের নেগেটিভ পাথ হয়ে যাবে। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে দিয়েছি, তাহলে সোলার বলটা নিশ্চয়ই নেগেটিভ পাথের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাবে, বিকজ অফ সোলার বলের আধানটা দেখো প্লাস প্রকৃতির, তাই না? তাহলে এই সোলার বলটা ধরো ডিফ্লেক্টেড হয়ে এইরকম জায়গায় চলে আসলো, ধরো না এরকম জায়গায় চলে আসলো, এই অ্যাঙ্গেলটা হলো আমাদের 45 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এর মাঝখানে আমরা কতটা বিভব প্রভেদ প্রয়োগ করেছি সেটাই আমাকে বার করতে হবে। তাহলে ধরো এইটাকে আমি এখানটায় আঁকছি ভালোভাবে, তাহলে এইখানটায় সোলার বলটা এরকম ঝুলছে, এদিকে আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা হলো যে সোলার বলটা এইখানটায় চলে আসলো যার জন্য, আর ইলেকট্রিক ফিল্ড সাপোজ এইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমরা জানি এখানটা সুতোর টান টি হবে। ঠিক এরকম প্রবলেম আমরা আগে করতে শিখেছি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে। কি করবে তোমরা, এইখানটায় একটা কাল্পনিক XY সিস্টেম কল্পনা করে নেবে। ঠিক, তাহলে এই বরাবর নিচে নিশ্চয়ই একটা mg ফোর্স আছে, গ্র্যাভিটি জনিত ফোর্স mg আছে। এইটা সুতোর টান যদি টি হয় তাহলে এই পোর্শনটা দেখো, এটাও আমাদের নিশ্চয়ই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, বিকজ একান্তর কোণের জন্য 45 ডিগ্রি হবে। এবং এটা যদি টি হয় সুতোর টান টি, এবং তার একটা কম্পোনেন্ট নিশ্চয়ই এখানে একটা হবে টি cos 45, ঠিকঠাক টি cos 45 হবে। আর এই বরাবর যে উপাংশটা থাকবে সুতোর টানের জন্য সেটা হবে নিশ্চয়ই আমাদের টি sin 45।
এই বরাবর যেটা থাকবে সেটা নিশ্চয়ই টি সাইন 45। আর দেখো ইলেকট্রিক ফিল্ড এই বরাবর দেওয়া হয়েছে, তাহলে সোলার ওয়ার্ল্ডে এই দিকে ডিফ্লেক্টেড হয়েছে, তার মানে কুলম্ব ফোর্স সেটা হলো আমাদের এই দিক বরাবর আছে। কুলম্ব ফোর্স F সমান কিউ ইন্টু ই সেটা নিশ্চয়ই এই দিক বরাবর আছে। তাহলে এইটা যদি একটা নতুন সাম্যাবস্থা হয়, তাহলে এইটার ওপরে নিশ্চয়ই গ্র্যাভিটি জনিত mg ফোর্স অ্যান্ড t cos 45 ইকুয়াল হবে, এবং কুলম্ব ফোর্স রাইট অ্যাক্সিসে মানে পজিটিভ এক্স অ্যাক্সিসে এবং হচ্ছে কি নেগেটিভ এক্স অ্যাক্সিসে দেখো t sin 45, তাহলে সবাই নিশ্চয়ই একে অপরকে প্রতিনিধিত্ব করবে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা এখানে লিখতে পারবো যে t sin 45 সমান QE এবং t cos 45 সমান mg। ঠিকঠাক? তাহলে তোমরা এখানে লিখবে যে চিত্রানুসারে সাম্যাবস্থার অবস্থার সমীকরণ বিচার করে পাই, এইগুলো লিখে নেবে। আর যেখানে পাশে লিখবে টি হলো ধরি সুতোর টান। তাহলে তোমরা যদি এইটাকে ডিভাইড করে দাও, তাহলে tan 45 নিশ্চয়ই পাবো সমান সমান কি পাচ্ছি দেখো QE বাই অফ mg পাবো। tan 45 মানে 1 হয়, সেটা হবে QE বাই তাহলে mg পাবো। ঠিক? তাহলে তোমরা যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, QE সমান mg পাবো আমরা, তাই তো? QE সমান আমরা mg পাবো। তাহলে এখানটা দেখো, এটা পরের লাইন এখানে করছি, তাহলে E সমান কি পাচ্ছি না mg বাই অফ q পাচ্ছি, কিন্তু এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড আসছে। দেখো তোমরা m এর ভ্যালু জানো, g 980 জানি, আর q সেটা হলো 49 জানি, তাহলে আমরা কি পাবো? ইলেকট্রিক ফিল্ড পাবো। অর্থাৎ যে ইলেকট্রিক ফিল্ডটা এই দুটো পাতের মধ্যে দেওয়া হয়েছে বা অ্যাপ্লাই করা হয়েছে, সেই ফিল্ডের মানটা কিন্তু আমরা পাবো। কিন্তু আমাদের প্রশ্ন ছিল বিভব প্রভেদ কত, and we know the very interesting formula E equals to V by D, তাই না? বিভব প্রভেদ বাই পোটেনশিয়াল মানে সরি বিভব প্রভেদ বাই ডিস্টেন্স, সেটাকেই আমরা বলি ইলেকট্রিক ফিল্ড E, তাই না? E সমান dVdx ছিল, তাই ডিটা যদি তেল নিতে যায় তাহলে V by x পাবো, অর্থাৎ ম্যাগনিটিউড ফর্ম আমরা ভাবতেই পারবো এরকম ভাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, V সমান mg ইন্টু ডি বাই কিউ পাচ্ছি, তাহলে mg ইন্টু ডি বাই কিউ পাচ্ছি। ওকে, তাহলে এবার একটু এইটা করার দরকার ছিল। তাহলে এবারে mgd, তাই তো? mgd বাই অফ কিউ, এটাই আমাদের বিভব প্রভেদ V। m এর ভ্যালু দেখো 0.3, g এর ভ্যালু 980, d ছিল আমাদের 5 সেমি, দুটো পাতের মধ্যে ব্যবধান ছিল 5 সেন্টিমিটার, আর কিউ হলো আমাদের 49। তো এখান থেকে একটা শূন্য নিচে চলে আসলো, শূন্য শূন্য কাটলো, 49 দিয়ে 2 কাটলো, তাহলে 30। অর্থাৎ বিভব প্রভেদ V সমান 30 ESU ভোল্ট বা স্ট্যাট ভোল্ট। ওকে, ইজি অঙ্ক, নোট করে নাও। সো এই টাইপের অঙ্ক আমি আবার বলবো, এই টাইপের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমার বোর্ড লেভেল এবং যে কোনো কিন্তু কম্পিটিটিভ লেভেলের ক্ষেত্রে এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্ক কিন্তু অনেক রকম ফর্মেও আসতে পারে। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। ওকে, প্রবলেম 10 কি বলেছে দেখো, বলে দিয়েছে যে কোনো এক্স অ্যাক্সিসের উপরে এক্স 3x0 মানে এক্স নট অ্যাকচুয়ালি 0 নয়, 0 যারা বলে তারা ভুলই বলে, তাহলে x0 3x0 5x0 এই সমস্ত স্থানগুলিতে আমাদের পজিটিভ আধান দ্যাট ইজ অফ কিউ কিউ করে বসানো আছে। ঠিক, এবং সেটা অসীম পর্যন্ত। আর 2x0 4x0 6x0 এই সমস্ত স্থানগুলোতে মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ আধানগুলো বসানো আছে, অর্থাৎ অড পজিশন, অর্থাৎ 1 3 5 7 এইরকম ডিস্টেন্সে প্লাস কিউ, আর ইভেন পজিশন 2 4 6 8 10 এইরকম পজিশনগুলোতে সেটা আমাদের প্লাস কিউ আধান সরি হ্যাঁ মাইনাস কিউ আধান বসানো আছে, ইভেন পজিশনে মাইনাস কিউ আধান বসানো আছে। তাহলে আমাদের প্রশ্ন এখন সমস্ত আধানগুলির জন্য যারা ইনফিনিটি পর্যন্ত এরকম করে বিস্তৃত, তাদের জন্য এই বিন্দুতে অর্থাৎ মূল বিন্দুতে আমাদের বিভব কত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখে নাও। তাহলে তুমি যদি এই কিউটাকে ভাবো, ঠিক, তো এই কিউটাকে বাদ দিয়ে সমস্ত কিউ মানে এই কিউটাকে ধরে সমস্ত কিউকে বাদ দিয়ে দাও, তাহলে এইটার জন্য এখানে একটা বিভব পাবে, তার জন্য এই ডিস্টেন্সটা জানা আছে, তাহলে কি লিখবে
এই বিন্দুটার জন্য এখানে বিভব যেটা হবে v সমান 1/4πε0 q/x0 বলবো, ঠিক। আবার এইটার জন্য কি বিভব পাবো 1/4πε0 -q/2x0, বিকজ এইটার জন্য মূল বিন্দু থেকে যে বিভবটা বার করতে হবে তার দূরত্ব কিন্তু এটা 2x0 মূল বিন্দু থেকে, তাই তো? তাহলে এইরকম একটা একটা করে সমস্ত আধানগুলোর জন্য করতে হবে নিশ্চয়ই, সেটা আবার অসীম পর্যন্ত, তাই তো? তাহলে লেখো, অতএব মূল বিন্দুতে বিভব ঠিক আছে, v সমান এইটার জন্য এখানটায় বার করতে হবে দেখো q/x0, আবার এইটার জন্য তাহলে -q/2x0, এইটার জন্য +q/3x0, তারপর একটা -q/4x0, তারপর একটা q/5x0। তাহলে এরকম করে মাইনাস দিয়ে এইটা আছে, এবার ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলছে। এবার প্রশ্ন একটাই যে বিভবকে কেন আমরা 1/4πε0 দিয়ে লিখলাম না, যখন আমরা কিন্তু বলার সময় 1/4πε0 q/x0 বলেছি, তাই তো? কিন্তু আমরা লেখার সময় এইভাবে লিখেছি, কারণ তোমরা যখন দেখবে এটা হচ্ছে সলিউশন করা আছে, অর্থাৎ অ্যান্সারটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে দিয়েছে তো, তখন কিন্তু ε0টা নেই, তার মানে আমাকে বুঝতে হবে ওটা আমাকে সিজিএস পদ্ধতিতে করতে বলা হয়েছে। ওকে, যদি এসআই পদ্ধতিতে করতে বলা হয় তাহলে 1/4πε0টাকে শুধু লাগিয়ে দেবে, ব্যাস। তাহলে ভি কি আসছে দেখো, তাহলে ভি আসছে প্রত্যেকটা থেকে তুমি q/x0টাকে কমন তুলে নাও, তাহলে এখানটাই থেকে 1 পাবে, পরেরটা হাফ পাবে, তারপর 1/3, তারপর 1/4, -1/5, +1/6, ভুল कर दिया, প্লাস প্লাস মাইনাস, তারপর আবার একটা নিশ্চয়ই 1 এর সাথে হবে, ডট ডট করে যাচ্ছি ইনফিনিটি পর্যন্ত। এখন আমাদের ইনফিনিটি পর্যন্ত এইরকম ভয়ঙ্কর দেখতে একটা সিরিজের কিন্তু মান বার করতে হবে, তাই তো? আর আমরা জানি যে, দেখে নাও, আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা কি জানি, যে log of base e 1 plus x, এটার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা হয়? হয় দেখো x minus of x square by 2 plus of x cube by 3 minus x4 by 4 plus x5 by 5 minus ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলছে, ঠিকঠাক? এইটা হলো আমরা log of base e 1 plus x এর, এটা হলো ফর্মুলা। এবার তুমি যদি x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে log of 1 plus of 1 base e ছিল, ডান দিকেও সমস্ত x এর জায়গায় নিশ্চয়ই 1 বসবে, তো এই জায়গাটা যদি 1 বসাও তাহলে 1 পেলে, এখানে যদি 1 বসাও তাহলে কি পেলে, হাফ পেলে, এই পরেরটা জায়গায় যদি x এর জায়গায় আবার 1 বসাও তাহলে আবার 1/3 পেলে, তারপরটা থেকে কি পাবে, 1/4 পাবে, তারপরটা থেকে নিশ্চয়ই 1/5 পাবে, তারপরটা হবে নিশ্চয়ই -x6/6, তার জন্য কি পাবো, একটা 1/6 পাবো। তাহলে এখান থেকে একটুখানি আলাদা করে নাও, ঠিক? তাহলে এরকম করে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে আমরা বুঝতে পারছি log of e 1 plus 1 এর সূত্র কিন্তু 1 minus half plus 1/3 minus 1/4 plus 1/5 minus 1/6 minus 1/6, এরকম করে করে কিন্তু চলতে পারে, যেটা কিন্তু হুবহু এইটার সঙ্গে এটা হচ্ছে কে সমান। তার মানে তোমরা এই জায়গাটায় q/x0 log base e 1 plus 1 কিন্তু বসাতেই পারো, ঠিক আছে? আর তোমরা যেটা করবে যে আমরা জানি বলে পাশে এই ফর্মুলাটা লিখে দেবে, আমরা জানি বলে এই পাশে ফর্মুলাটা লিখে দেবে, ঠিক? তাহলে তো তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল q/x0 log base e 2, 1 plus 1 মানে 2 হয়, ঠিকঠাক? তাহলে এটাই তোমাদের প্রমাণিত হয়ে গেছে, প্রুফড। ওকে, আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট প্রবলেম নোট করে নাও। চলো নেক্সট অঙ্ক বলে দিয়েছে দেখো, যে কোন একটা স্থান ইলেকট্রিক ফিল্ড, যেটা বলেছে 20 i ক্যাপ প্লাস 30 j ক্যাপ, ওকে, সেটা আবার বলেছে নিউটন পার কুলম।
আমাদের প্রশ্ন যে মূলবিন্দু সাপেক্ষে 2,2 এই পজিশনে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে, দ্যাট ইজ তড়িৎ বিভব কত হবে। আর এটা বলে দিয়েছে যে দূরত্বটাকে ধরে নাও মিটার বাই এসআই এককে মাপা হচ্ছে, ঠিক না? তাহলে একটা কথা ভাবো যে মূলবিন্দুর সাপেক্ষে এই যে বিন্দুটার স্থানাঙ্ক বলে দিচ্ছে 2,2, তো এটাকে এক্স কোঅর্ডিনেট বলতে পারবো, এটাকে ওয়াই কোঅর্ডিনেট বলতে পারবো, এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে সেই বিন্দুর অবস্থান ভেক্টরকে নিশ্চয়ই আমরা লিখতে পারবো 2i ক্যাপ প্লাস অফ 2j ক্যাপ, ইজিলি লিখতে পারবো 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাই তো? আমরা জানি ভেক্টর এইগুলো শিখে গেছি, কোন একটা পজিশন মূল বিন্দুর রেসপেক্টে এইভাবে বলতে হয় 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এবারে দেখো আমরা ইলেকট্রিক ফিল্ড কিন্তু আমরা এরকম রিলেশন শিখেছি, ঠিক আছে? ঠিক এইবারে ইলেকট্রিক ফিল্ডের তুমি আরো একটা রূপ বার করতে পারো, সেটা দেখো ভি সমান সমান ই ভেক্টর মাইনাস অফ ডট ডিআর, অর্থাৎ সেই ডিস্টেন্সের ডিফারেন্সিয়েশন আকারে কিন্তু লেখা যায় ই ডট ডিআর, যেখানে ডিআরটা মানে হলো তাহলে একবার যদি লিখে দিই dxi ক্যাপ প্লাস অফ dyj ক্যাপ প্লাস অফ dz অফ k ক্যাপ, এইভাবে লেখা যায়, ঠিক? অর্থাৎ যদি আরটা আমাদের হচ্ছে কি এক্স ওয়াই জেড এর ফাংশন থেকে থাকে, তাহলে তখন কিন্তু dr কে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ এক্স কম্পোনেন্টটা সেটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে বসানো হবে, ওয়াই কম্পোনেন্টটা যেটা থাকবে দূরত্বে তাকে ডিওয়াই অর্থাৎ ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে বসাতে হবে, সিমিলারলি ডিজেডটা, ঠিক? কিন্তু আমাদের এখানে পজিশনটা দেখো, সেটা হচ্ছে কি এক্স ওয়াই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাই না? সেখানে এক্স ওয়াই যুক্ত কোনো ফাংশন নেই, তার মানে সিম্পল আমরা হচ্ছে সেই ক্ষেত্রে এই ডিটাকে অমিট করে জাস্ট এইরকম একটা রিলেশন দ্বারা লিখে দিতে পারবো, ঠিকঠাক? ভি সমান মাইনাস অফ ই ডট আর ভেক্টর, এরকম ভাবে লিখে দিতে পারবো। তাহলে দেখুন আমরা জানি কখন লিখবে, যখন পজিশনের মধ্যে এক্স ওয়াই কোনো ফাংশন থাকবে না, একটা পিওর ভ্যালু দিয়ে থাকবে, ক্লিয়ার? তাহলে আমরা জানি ভি সমান সমান মাইনাস অফ ই ভেক্টর ডট অফ আর ভেক্টর। এর ভ্যালু বসিয়ে দাও, এর ভ্যালু বসাও 20i ক্যাপ প্লাস অফ 30j ক্যাপ, এটা হলো 2i ক্যাপ প্লাস অফ 3j ক্যাপ না 2j ক্যাপ, তাই তো? ঠিক আছে, এটা ডট করা আছে, তাহলে আমরা হচ্ছে কি ক্লাস 11 এর ডট প্রোডাক্ট শিখে গেছি ভেক্টরের। সো কি করে করতে হবে দেখো, মাইনাসটা থাকলো 20i ক্যাপ আর 2i ক্যাপ হবে নিশ্চয়ই 40, আর এটার সাথে এটা 60, তাহলে মাইনাস হলো 100, দ্যাট ইজ দ্য ভোল্ট। ওকে, বিকজ অফ আমরা জানি ডট প্রোডাক্টের নিয়ম হলো সিমিলার কম্পোনেন্টের মধ্যে ডট প্রোডাক্ট হয়, বাকি কম্পোনেন্টের মধ্যে ডট প্রোডাক্টটা 0 হয়ে যায়, i ডট জে 0, i ডট i মানে 1, তাই তো? এটা আমরা জানি। তাহলে 40 দিল আর ওখান থেকে 60 দিল, দ্যাট ইজ অফ -100 ভোল্ট। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাওয়া যাক। চলো 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কে কি বলেছে, যে দুটো ফাঁপা এক কেন্দ্রিক গোলক আছে, একটা ধরো স্মলার আর একটা হলো বিগার, এবং বলে দিয়েছে আর গ্রেটার দ্যান অফ আর, এটা বলে দিয়েছিল নিশ্চয়ই, এরকম ছবি টেনেছি, হ্যাঁ? তো বলে দিয়েছে এবারে কিউ আধানটাকে এই দুটো গোলকের মধ্যে এমন ভাবে বন্টন করা হলো যাতে উভয়ের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সমান হয়। যদি সমান হয়ে যায় তাহলে বলেছে উভয় গোলকের কেন্দ্রে যে বিভব হবে সেই বিভবটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, ঠিকঠাক? তাহলে খুব মজার প্রশ্ন। তাহলে ভাবলাম এই কিউটাকে এমন দুটো ভাগে ভাগ করলাম যাতে একটা Q1 হলো, একটা হলো আমাদের Q2। ওকে, এই Q1 আর Q2 দুটো গোলককে দেওয়া হয়েছে, যার জন্য উভয় গোলকের তলমাত্রিক ঘনত্ব কিন্তু সমান হয়েছে। তাহলে আমরা ধরে নিই, লেখো ধরি Q1 আধান স্মল আর ব্যাসার্ধের গোলকে
দেওয়া হয়েছে, ঠিক আছে, আমি আর লিখছি না। স্মলার ব্যাসার্ধের গোলকে দেওয়া হয়েছে এবং Q2 আধান ক্যাপিটাল আর ব্যাসার্ধের গোলকে দেওয়া হয়েছে ডট ডট ডট। তাহলে আমরা কি বলতে পারবো, টোটাল আধান Q সমান লিখবো Q1 প্লাস অফ Q2 নিশ্চয়ই, ঠিক আছে, Q1 প্লাস অফ Q2 নিশ্চয়ই লিখবো। এখন বলেছে যে উভয়ের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সমান, তাহলে প্রশ্নানুসারে তুমি এইটা লিখতে পারো, প্রশ্নানুসারে তুমি এই কথাটা লিখতেই পারো যে সিগমা অফ স্মল আর সিগমা অফ ক্যাপিটাল আর সমান, অর্থাৎ স্মল আর ব্যাসার্ধের তলমাত্রিক ঘনত্বকে সিগমা ধরা হয়েছে সিগমা স্মল আর ক্যাপিটাল আর ব্যাসার্ধের তলমাত্রিক ঘনত্বকে ধরা হয়েছে সিগমা ক্যাপিটাল আর। এবার দুটো ব্যাসার্ধ মানে দুটো তলমাত্রিক ঘনত্ব সমান। তাহলে আমরা কি জানি, সিগমা সমান হলো টোটাল আধান বাই অফ টোটাল ক্ষেত্রফল। ফর গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল 4πr²। তাহলে আমরা এখানে লিখতেই পারবো, দেখো এই স্মল আর ব্যাসার্ধের আধান কত দেওয়া হয়েছে Q1, তাহলে Q1 বাই অফ লিখতে পারবো 4π অফ স্মল আর স্কোয়ার এন্ড Q2 বাই লিখতে পারো 4π অফ ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো কি করছি, তাহলে এখান থেকে তোমরা 4πটাকে সলিল সমাধি করে দাও, হয়ে গেল সলিল সমাধি। তাহলে এখান থেকে Q1 বাই অফ স্মল আর স্কোয়ার সমান Q2 বাই অফ ক্যাপিটাল আর স্কোয়ার পেলে, তাহলে Q1 বাই অফ Q2 পেলে সমান স্মল আর স্কোয়ার বাই অফ ক্যাপিটাল আর স্কোয়ার পেলে। ক্লাস 9-10 তোমরা একটা প্রসেস শিখেছো, কি প্রসেস, যে দেখো এইটার পরে করছি এখানটায়। সো Q1 প্লাস অফ Q2 বাই যদি Q2 কে রেখে দিই তাহলে সংযোজন প্রক্রিয়া স্মল আর স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার বাই অফ ক্যাপিটাল আর স্কোয়ার লিখতে পারো, তাই তো সংযোজন প্রক্রিয়া করে দিয়েছি। এবার যদি খুব ভালো করে লক্ষ্য করো, এই Q1 প্লাস Q2 মানে আমাদের টোটাল Q আধান, ঠিক আছে, তাহলে তোমরা টোটাল Q আধানটাকে লিখে দাও বাই Q2 লেখো, আর স্মল আর স্কোয়ার প্লাস অফ বিগ আর স্কোয়ার বাই অফ আর স্কোয়ার। তাহলে Q2 কি পেলে, Q2 পেলে Q2টাকে ওই পারে নিয়ে যাও, এটাকে এই পারে পাঠিয়ে দাও, তাহলে আর স্কোয়ার বাই অফ স্মল আর স্কোয়ার প্লাস অফ বিগ আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল কিউ, তাই তো। তাহলে Q2 ওই পারে চলে গেল, এইটা এখানে চলে আসলো, এটা নিচে চলে আসলো, তাহলে আর স্কোয়ার ইন্টু কিউ বাই স্মল আর স্কোয়ার প্লাস বিগ আর স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের Q2 ভ্যালু আসছে। তাহলে দেখো Q2 এর ক্ষেত্রে উপরে ক্যাপিটাল আর স্কোয়ার এসছে, তাহলে Q1 যদি আমি বার করি ছোট গোলকের আধান, তাহলে নিশ্চয়ই উপরে স্মল আর স্কোয়ার আসা উচিত, একই প্রসেস করবো। তাহলে আমরা সেই প্রসেস করব না, তাহলে আমরা কি করে দেবো, একেবারে ডাইরেক্ট এটা মুছে দেবো। এখন মুছে দিলাম। সো Q1 সমান সমান লিখে দেবো Q ইন্টু স্মল আর স্কোয়ার বাই অফ স্মল আর স্কোয়ার প্লাস অফ বিগ আর স্কোয়ার, এটা হলো Q1 পেলাম। তাহলে আমার এখন কেন্দ্র বিভব জানতে চেয়েছে, লিখো বিভব V সমান, সেটা হলো V স্মল আর এর জন্য বার করতে হবে এবং V ক্যাপিটাল আর এর জন্য বার করতে হবে, বিকজ এটার আধান Q1 এটার আধান Q2। তাহলে এই Q1 আধানের জন্য এই কেন্দ্রে একটা বিভব থাকবে এবং এই Q2 আধানের জন্য এই কেন্দ্রে একটা বিভব থাকবে, এবং Q2টা আধান কোন গোলকের ব্যাসার্ধে আছে, সেটা হলো আর ব্যাসার্ধের গোলকে আছে, ঠিক আর ব্যাসার্ধের গোলকে আছে। তাহলে এবার লিখে দাও, তো V এর মানে দেখো 1/4πε0 Q1 বাই অফ স্মল আর প্লাস 1/4πε0 Q2 বাই অফ ক্যাপিটাল আর। আই হোপ ক্লিয়ার, খুব ইজি। এগুলো মুছে দাও, আমাদের Q1 আর Q2 ভ্যালু লাগবে। তুমি এখন কি করবে, Q1 এর ভ্যালু বসিয়ে দাও, 1/4πε0টাকে কমন তুলে নিলাম, দেখো Q1 হচ্ছে এইটা, তাহলে স্মল আর স্কোয়ার ইন্টু কিউ বাই অফ স্মল আর স্কোয়ার প্লাস অফ বিগ আর স্কোয়ার, আর ইন্টু এই আরটা আমাদের ছিল তলায় সেটা বসিয়ে দিলাম, প্লাস Q2 জায়গায় দেখো ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল কিউ বাই অফ স্মল আর স্কোয়ার প্লাস অফ বিগ আর স্কোয়ার, আর নিচে একটা ক্যাপিটাল আর ছিল, ক্যাপিটাল আর বসিয়ে দিলাম।
ওকে, তাহলে এবার দেখো ওপরে 1/4πε0টা তো কমন ছিল, সেটা রেখে দিলাম, আর কিউটাকে বাইরে নিয়ে চলে আসলাম, কিউ। এবার দেখো এই আর এই আর একটা কাটবে, আর বাই অফ আর স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার, আর এখানটাই পাবে ক্যাপিটাল আর বাই, এটার সাথে এটা কাটাকুটি হলো একটা, এরকম একটা পেলে। ঠিক, তাহলে এবারে তুমি কি করতে পারো, 1/4πε0 এই দুটোকে এলসিএম করে দাও, দুটোর তলায় সমান, তাহলে উপরে শুধু লব দুটো এডিশন হয়ে যাবে। তাহলে কি করবো দেখো, কিউ ইন্টু স্মল আর প্লাস অফ বিগার বাই অফ স্মল আর স্কোয়ার প্লাস বিগার স্কোয়ার, এটাই হলো তোমাদের অ্যান্সার। ওকে, এটাকে ব্র্যাকেট দাও আর এর সঙ্গে কিউটাকে নিয়ে নাও উপরে, এটাই তোমাদের অ্যান্সার, যেটা প্রমাণ করতে দিয়েছি। ওকে, খুব সিম্পল অঙ্ক। চলো মুছে দিই এটা। এবার এটা কি করলাম, 13 করলাম। ওকে, মুছে দিলাম। তো এবারে 14 দাগের অঙ্কটা কি বলে দিয়েছে দেখো, যে এইখানে বলে দিয়েছে ভি অফ এক্স সমান 4x², অর্থাৎ কোন একটা স্থানে বিভব এইরকম অনুসারে পরিবর্তিত হয়। এবার বলেছে প্রশ্ন, যেখানে 1 মিটার দূরে যদি 1 মাইক্রোকুলম মানের একটা আধান বসানো থাকে, সেই আধানটার উপরে প্রযুক্ত বল কি হবে এই বিভবটার জন্য। অ্যাকচুয়ালি বিভবটার জন্য তো হবে না বল, বিভবটার জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো ওই স্থানে, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য ওই এটার উপর একটা আধানটার উপর একটা ফোর্স। ওকে, সো ভি অফ এক্স কি লিখবো, 4x²। ঠিকঠাক, 4x²। তাহলে এবার লেখো E সমান মাইনাস অফ dvdx মাইনাস অফ ddx অফ 4x², দ্যাট ইজ অফ মাইনাস অফ 8x, তাই না, মাইনাস অফ 8x পেলাম। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অ্যাট x ইকুয়ালস টু কত পয়েন্ট, 1 পয়েন্টে বলেছিল 1 মিটার দূরে, তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দাও, মাইনাস অফ 8 ইন্টু 1, তাহলে মাইনাস অফ 8 নিউটন পার কুলম, বিকজ এক্সটা হলো মিটারে বলে দিচ্ছি। অর্থাৎ ফোর্স এফ সমান কিউ ইন্টু ই, তাই তো। আর কিউটার মান কত বলে দিচ্ছি দেখো, 1 মাইক্রোকুলম, তাহলে কিউ সমান হলো 1 ইন্টু 10⁻⁻6 কুলম, তাই তো। তাহলে কিউর জায়গায় 1 ইন্টু 10⁻⁻6 বসিয়ে দাও, আর ই এর জায়গায় -8 বসিয়ে দাও, অ্যান্সার হলো -8 ইন্টু 10⁻6 নিউটন। ওকে, হালুয়া নিউটন এটা। হ্যাঁ, এরকম অঙ্ক 1 কোটি বার করা হয়ে গেছে এই চ্যাপ্টারে। ওকে, সো নেক্সট প্রবলেম, চলো। সো 16 অঙ্ক, এইটা খুব ভালো করে মন দিয়ে শুনবে, কারণ এই অঙ্কটা করতে গেলে অনেকটাই কনসেপ্ট লাগবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু ইলেকট্রিক যে ইন্ডাকশন আমরা শিখেছি সেই প্রসেসটা একটু হেল্প লাগবে। ওকে, তো শুরু করার আগে আমি একটু হেল্পটা বলে দিই কিভাবে, তো একটু মনে করিয়ে দিই। এইরকম যদি আমাদের একটা ধাতব কোনো রড থাকে, মানে পরিবাহী থাকে অ্যাকচুয়ালি, তাহলে এর কাছাকাছি যদি কোনো আমি একটা পজিটিভ আধানকে নিয়ে আসি, তাহলে এইটার এখানটায় অপোজিট আধান, অর্থাৎ নিকটতম প্রান্তে অপোজিট আধান, এটা মাইনাস নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, আর দূরতম প্রান্ত হলো পজিটিভ আধান। ঠিক, এটাই হয় তো, ঠিক আছে। অর্থাৎ নিকটতম প্রান্তে অপোজিট এবং দূরতম প্রান্তে সম প্রকৃতির আধান, এটা সৃষ্টি হয়। এটা হলো আমাদের ইলেকট্রিক ইন্ডাকশন প্রসেস। তো এই প্রসেসটা হেল্প এইখানে লাগবে। আর একটা জিনিস দেখো, যদি কোনো একটা পরিবাহী গোলক তার ব্যাসার্ধ আর বলে দেয়, ঠিক আছে, স্মল আরটা নিশ্চয়ই খুব দেখতে সুন্দর হয়েছে, তাই আবার মুছে দিয়ে লিখলাম স্মল আর। আর তার যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা থাকে, তাহলে তার যদি আধান বার করতে দেয়, তা আমরা কি করব, তাহলে আধান কিউ সমান কি জানি, আচ্ছা সিগমা সমান কি জানি, তলমাত্রিক ঘনত্ব টোটাল আধান বাই তার টোটাল ক্ষেত্রফল, তাই না। তাহলে কিউ আধানটাকে যেটা লেখা যাবে 4π অফ স্মল আর স্কোয়ার ইন্টু হচ্ছে সিগমা, ঠিকঠাক। অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু যদি তলমাত্রিক ঘনত্ব করে দাও, সেইগুলোকে আধানটা তোমরা পেয়ে যাবে। ঠিক, ক্ষেত্রফল ইন্টু যদি তলমাত্রিক ঘনত্ব করে দাও, তাহলে সেইগুলোকে
আধানটা তোমরা পেয়ে যাবে, সেইটাও লাগবে কনসেপ্ট। ওকে, তো মুছে দিলাম। তাহলে আমাদের দুটো কনসেপ্ট লাগবে, একটা হলো ইলেকট্রিক ইন্ডাকশন, আর যদি গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকে আর যদি তার তলমাত্রিক ঘনত্ব দেওয়া থাকে তাহলে তার আমি আধানটা বের করতে পারবো, তাই তো? একদম বেসিক থেকে একদম, তাই তো? সো প্রশ্ন অনুসারে বলে দিয়েছে, দেখো তিনটে সমকেন্দ্রিক গোলক আছে, একটা এ গোলক, নাম হলো ক্যাপিটাল এ, নাম হলো ক্যাপিটাল বি, নাম হলো ক্যাপিটাল সি। তাদেরই ব্যাসার্ধ গুলো বলে দিয়েছে স্মল এ, স্মল বি এবং স্মল সি, এবং এই রিলেশনটা বলেছে এ লেস দেন বি লেস দেন সি, অর্থাৎ সিটা হলো সবচেয়ে বৃহত্তর রেডিয়াস। ওকে, তাহলে এইখানটা সিটা বাইরে এসছে। এবার আমাদের আরো একটা কথা যেটা বলে দিয়েছে যে এ গোলকের তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা, এ গোলকটা, বি গোলকের তলমাত্রিক ঘনত্ব হলো মাইনাস সিগমা, আর সি গোলকের তলমাত্রিক ঘনত্ব হলো প্লাস সিগমা। ওকে, তাহলে আমাদের জানতে চেয়েছে এ গোলকের বিভব, বি গোলকের বিভব আর সি গোলকের বিভব। এটা হলো ফার্স্ট প্রশ্ন, সেকেন্ড প্রশ্নতে পরে আসছে। তাহলে তিনটে গোলকের বিভব বার করতে দিয়েছে, এটা হলো ফার্স্ট প্রশ্ন। আচ্ছা দেখো, তাহলে এখানে এখন শিখলাম যে এ, তাহলে কোনো একটা ব্যাসার্ধের গোলকের থাকলে তার ক্ষেত্রফল ইনটু হলো তার তলমাত্রিক ঘনত্ব করে দিলে সেই গোলকের আমি আধান পেয়ে যাব। তাহলে দেখো এরকম আমি বলতেই পারি এ গোলকের আধান, এ গোলকের আধান কিউ এ, এটা অনেক বড় জায়গা লাগবে, ঠিক বারবার মুছতে হবে, তোমরা এক্ষুনি নোট করতে করতে থাকো। ঠিক, এ গোলকের আধান সেটা আমরা লিখতে পারো নিশ্চয়ই 4 পাই স্কোয়ার ইন্টু সিগমা। ঠিক, তার ক্ষেত্রফল ইন্টু হলো ঘনত্ব তলমাত্রিক 4 পাই স্কোয়ার ইন্টু সিগমা। খুব ভালো করে ভাবো, যদি এই গোলক, এবারে ধরো এইরকম আছে, আমি ছবিটাকে এরকম করে টেনে নিয়ে চলে আসছি, তাহলে এটা হলো এ গোলক, এটা হলো তার বি গোলক, মানে এটা হলো ব্যাসার্ধ বি, এটা হলো ব্যাসার্ধ হলো এ। ঠিক আছে, এবারে দেখো এই এ গোলকের আধানটা ধরে নিয়েছি কিউ এ বা বার করেছি, সেই কিউ এ আধানটা কি হবে, পরিবাহী গোলকের এরকম চারদিকে নিশ্চয়ই সমভাবে বন্টিত থাকবে। ঠিক, যদি সমভাবে বন্টিত থাকে আধান, তাহলে এই আধানের কাছাকাছি নিশ্চয়ই দেখো আরো একটা কিন্তু পরিবাহী আছে। ঠিক, তার মানে এরকম একটা ইলেকট্রিক ইন্ডাকশনের মতো এফেক্ট আসছে, এই একটা পরিবাহী আছে যার কাছাকাছি কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু আরো একটা প্লাস আধান বা নেগেটিভ আধান কে নিয়ে আসা হয়েছে। ঠিকঠাক, তাহলে এইখানটা কি আধান আবিষ্ট হবে, অপোজিট প্রকৃতির কিন্তু সমমানের আধান, তাই না? অপোজিট প্রকৃতির কিন্তু সমমানের। তাহলে এই গোলকটা অর্থাৎ এ গোলকের আধানটা কিন্তু 4 পাই স্কোয়ার ইন্টু সিগমা, ওকে কেন্দ্র করে আছে বি গোলক যার ব্যাসার্ধ স্মল বি। সেই বি গোলকের নিকটতম প্রান্ত মানে কি, ভেতরের পৃষ্ঠ, অর্থাৎ এই ভেতরের পৃষ্ঠগুলোতে মাইনাস আধান এরকম করে আবিষ্ট হবে। ঠিক, এবং কোন প্রকৃতির মাইনাস আধান এবং কতটা মানের, নিশ্চয়ই এতটা মানেরই আধান আবিষ্ট হবে। ঠিক, তাহলে এইখানে যেমন আমাদের মাইনাস আধান আবিষ্ট হতো, দূরতম প্রান্তে কিন্তু সমপ্রকৃতির আধান উৎপন্ন হতো, অর্থাৎ এই আধানটার প্লাস আধান এখানে সৃষ্টি হতো, অর্থাৎ এই আধানটার সমপ্রকৃতির আধান এখানে সৃষ্টি হতো, তাই তো? এগুলো আমরা শিখেছি। তার মানে এই এ গোলকের আধান থাকার জন্য দেখো কি কি ঘটনা হয়েছে, দুটো ঘটনা হয়েছে। বি গোলকের ভেতরের পৃষ্ঠে আধান আবিষ্ট হয়েছে, যার মানটাও কিন্তু এ গোলকের আধানের মানের সাথে সমান, এবং বি গোলকের বাইরের পৃষ্ঠেও এ গোলকের আধানের সমমানের এবং সমপ্রকৃতির আধান কিন্তু আবিষ্ট হয়েছে। ঠিক, কথাটা ক্লিয়ার? তাহলে আবার রিপিট করছি, খুব ভালো করে শোনো। এ গোলকের একটা নিজস্ব আধান আছে, যে আধানটা আমরা এটা বার করে ফেলেছি। এ গোলককে কেন্দ্র করে আরো একটা পরিবাহী গোলক বি ব্যাসার্ধের আছে। তাহলে এই ইলেকট্রিক ইন্ডাকশন যেমন প্রসেস হয়, নিকটতম প্রান্তে বিপরীত প্রকৃতির এবং দূরতম প্রান্তে সমপ্রকৃতির আধান সৃষ্টি হয়। তাহলে বাইরের যে ব্যাসার্ধের গোলকটা রয়েছে তার নিকটতম প্রান্তে আমরা বুঝবো তার ভেতরের পৃষ্ঠ, আর দূরতম প্রান্ত মানে বুঝবো আমরা তার বাইরের পৃষ্ঠ। তাহলে এই গোলকটার যে আধান সেই সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির, অর্থাৎ এখানে মাইনাস আধান এর ভেতরের পৃষ্ঠে আবিষ্ট হবে, এবং বি গোলকের বাইরের পৃষ্ঠে এ ব্যাসার্ধের যে মান আছে, আধানটা আছে,
তারই সমপ্রকৃতির এবং সমমানের আধান বি গোলকের বাইরের পৃষ্ঠে আবিষ্ট হবে। ঠিক, বি গোলকের বাইরের পৃষ্ঠে আবিষ্ট হবে। ঠিকঠাক এই কথাটা। এবার দেখো বি গোলকের তো নিজস্ব একটা আধান আছে, তলমাত্রিক ঘনত্ব মাইনাস সিগমা, সেটা তো আছেই। তার জন্য কিন্তু সেটা তো থাকছে, তাছাড়াও কিন্তু এ ব্যাসার্ধের গোলকের জন্য কিন্তু তার ভেতরে একটা আধান আবিষ্ট হয়েছে, অর্থাৎ তার আধানটা এখন আগেকারের থেকে একটু হলেও বেড়ে গেছে। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তাহলে আমরা সেই প্রসেসটাতে করব। আবার দেখো যখন এইটাকে কেন্দ্র করে সি গোলকটা থাকবে, তাহলে বি গোলকের যে টোটাল আধানটা এখন হলো এ গোলককে ধরে, সি গোলকের ভেতরের পৃষ্ঠেও নিশ্চয়ই সেই মানের কিন্তু বিপরীত প্রকৃতির আধান আবিষ্ট হবে, এবং সি গোলকের বাইরের পৃষ্ঠে বি গোলকের জন্য সমমানের কিন্তু সেম প্রকৃতির আধান সি গোলকের বাইরের পৃষ্ঠে আবিষ্ট হবে, এবং সি গোলকের নিজস্ব একটা আধান আছে। এরকম করতে করতে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এরকম প্রত্যেকটা গোলকের আধান ক্যালকুলেট করতে করতে আমরা বাইরের দিকে যাব। ঠিকঠাক? তো এইটা আপাতত থাক। তাহলে এ গোলকের দেখো আধান হলো কিউ, এটা ঠিক। এবার লিখবো আমরা, দেখো বি গোলকের ভিতরের পৃষ্ঠে আবিষ্ট আধান, আমরা এইভাবে একটু নোটেশন দিচ্ছি, দেখে নাও। বি গোলকের ভেতরের পৃষ্ঠে, তাহলে বি গোলকের আধানকে আমরা কিউ বি বলবো, কিন্তু তার সঙ্গে আমরা এরকম একটা অ্যারো সাইন দেব, এবং সেটা ভেতরের দিক যাতে বোঝায়। ওকে, কিরকম দিয়েছি? কিউ বি, তার পাশে একটা অ্যারো সাইন এরকম ভেতরের দিকে, যাতে আমরা বুঝবো বি গোলকের ভেতরের পৃষ্ঠে আবিষ্ট আধান। ঠিক আছে, তাহলে অ্যারো সাইনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, এইরকম থাকছে। ওকে, ভেতরের পৃষ্ঠে আবিষ্ট আধান কার জন্য সৃষ্টি হবে? এ গোলকের জন্য সৃষ্টি হবে, এবং সেটা হবে সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির। তাহলে এ গোলকের আধান এইটা, তার সমমান হচ্ছে এইটা, কিন্তু বিপরীত প্রকৃতির বলে মাইনাস সাইন। ওকে, তাহলে এইবার লেখো বি গোলকের বাইরের পৃষ্ঠে মোট আধান দেখো কি লিখবো আমরা? কিউ বি, অ্যারো সাইনটা নিচের দিকে, তাহলে বাইরের পৃষ্ঠ। ওকে, তাই দেখো সমস্ত ধাতব পরিবাহী গোলকের আধান, তার নিজস্ব আধান তার বাইরের পৃষ্ঠে থাকে। ঠিক, তাহলে বি গোলকের ব্যাসার্ধ কত? স্মল বি, এবং তার দেখো তলমাত্রিক ঘনত্ব ছিল মাইনাস সিগমা। তাহলে বি গোলকের আধান তার নিজস্ব আধান মানে তলমাত্রিক ঘনত্বের জন্য সেটা নিশ্চয়ই এইটা বলা উচিত। ঠিক, তাহলে -4 বি স্কোয়ার ইন্টু সিগমা। এবার দেখো এ গোলকের জন্য তার বাইরের পৃষ্ঠে একটা কিন্তু আবিষ্ট আধান উৎপন্ন হয়েছে, বিকজ এইটা ধরে নাও আমাদের এ গোলক, ঠিক, আর এইটা হলো আমাদের বি গোলক, যার ভেতরের পৃষ্ঠ হলো এইটা আর বাইরের পৃষ্ঠ হলো এইটা। ঠিক, তাহলে এই এ গোলকের জন্য বাইরের পৃষ্ঠে কিন্তু সমমানের কিন্তু সমপ্রকৃতির আধান আবিষ্ট হবে। তাহলে বি গোলকের নিজস্ব আধান এইটা হয়েছে, এবং এ গোলকের জন্য সমপ্রকৃতির এবং সমমান, তার মানে দ্যাট ইজ এ গোলকের টোটাল আধানটাই ওখানে আবিষ্ট হবে। তার মানে আমরা বলতে পারবো 4 পাই এ স্কোয়ার ইন্টু সিগমা। ঠিক আছে, এটার সঙ্গে কিন্তু। ওকে, তাহলে এটা হলো আমাদের বি গোলকের বাইরের পৃষ্ঠে আধান। ঠিকঠাক, তো এটা আমি মুছে দিচ্ছি। এবারে খুব ইজিলি নিশ্চয়ই লিখতে পারবো, বলো সি গোলকের ভেতরের পৃষ্ঠে তাহলে কত হবে? সি গোলকের ভিতরের পৃষ্ঠে আবিষ্ট আধান কিউ অফ সি, এবং অ্যারো সাইন নিচের দিকে থাকবে। ঠিক,
যখন ভেতরের পৃষ্ঠে আবিষ্ট আধান বলবে সেটা নিশ্চয়ই হবে তার ইনার গোলকের বাইরের পৃষ্ঠে যে আধানটা আছে তার অপোজিট ক্যারেক্টারের। ঠিক ঠিকঠাক সেটাই তো হচ্ছে, তাই না? দেখো এখানটায় আবার বোঝাচ্ছি, তাহলে এখানটায় পজিটিভ আধান আছে, তাহলে ভেতরের পৃষ্ঠে যে আধান আবিষ্ট হবে এটা তো ভেতরের পৃষ্ঠ, তাহলে তার ভেতরের যে গোলক আছে তার সমমানের কিন্তু বিপরীত প্রকৃতির। ঠিক আছে, তাহলে তার সি গোলকের ভেতরে এখন কে আছে? সি গোলকের ভেতরে বি গোলকটা আছে, তাহলে বি গোলকের দেখো বাইরের পৃষ্ঠে এই আধানটা আছে, তাহলে সি গোলকের ভেতরের পৃষ্ঠে এইটা অপোজিট ক্যারেক্টারের আধান আবিষ্ট হবে। তাহলে লিখে দাও, তাহলে এখানে 4 পাই বি স্কোয়ার সিগমা, অপোজিট ক্যারেক্টার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। ঠিকঠাক, সি গোলকের ভেতরের পৃষ্ঠে আবিষ্ট আধান হচ্ছে এইটা। সি গোলকের বাইরের পৃষ্ঠে আধান, সি গোলকের বাইরের পৃষ্ঠে আধান, সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? কিউ সি, অ্যারো সাইনটা, সরি এটা ভেতরের পৃষ্ঠ তার মানে এরকম অ্যারো হবে, এটা বাইরের পৃষ্ঠ মানে এইরকম অ্যারো সাইন হবে, তাই না? তাহলে নিজস্ব আধান তো আছে 4 পাই সি স্কোয়ার ইন্টু সিগমা প্লাস বি গোলকের নিজস্ব যে আধানটা সেটার জন্য হবে, অর্থাৎ বাইরের পৃষ্ঠের মানে ভেতরের পৃষ্ঠের অপোজিট আধানটা। ঠিক, তাহলে ভেতরের পৃষ্ঠের অপোজিট, তাহলে এটাকে মাইনাস করে দাও, মাইনাস অফ 4 পাই বি স্কোয়ার ইন্টু সিগমা প্লাস 4 পাই এ স্কোয়ার ইন্টু সিগমা। আই হোপ ক্লিয়ার? ঠিকঠাক। তো সি গোলকের ভেতর পৃষ্ঠে আধান যেটা আবিষ্ট হবে সেটা বি গোলকের বাইরের পৃষ্ঠে থাকবে, এবং বি গোলকের বাইরের পৃষ্ঠে যেটা থাকবে সেটাই আবার সি গোলকের বাইরের পৃষ্ঠে হবে। ঠিক, আবার বোঝাচ্ছি দেখে নাও। তাহলে এইটা হলো আমাদের পরিবাহী গোলক, এখানটা আমাদের পজিটিভ আধান আছে, এইটাকে ধরে নিচ্ছি আমরা বি গোলকের বাইরের পৃষ্ঠ, তাহলে এইটাকে আমরা ধরছি এখন সি গোলক, যার ভেতরের পৃষ্ঠ হলো এইটা আর বাইরের পৃষ্ঠ হলো এইটা। তাহলে বাইরের পৃষ্ঠে কি হবে? বি গোলকের যেটা বাইরে থাকে সেটা হলো এখন সি গোলকের বাইরের পৃষ্ঠে চলে আসবে, আর বি গোলকের যেটাই বাইরে থাকে সেটাই এখন সি গোলকের ভেতরের পৃষ্ঠে চলে আসবে, অর্থাৎ তার সমমানের কিন্তু অপোজিট প্রকৃতির হবে। তাহলে দেখো বি গোলকের বাইরের পৃষ্ঠ হচ্ছে এইটা আসছে, সি গোলকের ভেতরের পৃষ্ঠে দেখো তাকে অপোজিট করে দিয়েছি বিকজ অপোজিট এবং সমমানের আধান। আর সি গোলক, এবার সি গোলকের বাইরের পৃষ্ঠে যেটা হবে সেটাই হলো বি গোলকের বাইরের পৃষ্ঠের আধানের সাথে সমান। বি গোলকের বাইরের পৃষ্ঠে আধান এইটা আছে, সি গোলকের বাইরের পৃষ্ঠেও আধান দেখো -4 পাই বি স্কোয়ার সিগমা ইন্টু এই +4 পাই স্কোয়ার সিগমা আছে। এবার সি গোলকের নিজস্ব তলমাত্রিক ঘনত্ব সিগমা আছে, তার জন্য তার বাইরের পৃষ্ঠে এই আধানটা থাকবে, কারণ তার নিজস্ব যে আধান তলমাত্রিক ঘনত্বের জন্য সেই আধানটার জন্য সে তার বাইরের পৃষ্ঠে আধানকে রাখবে। ওকে ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার? তাহলে আমরা যেটা বার করে ফেলেছি সেটা হলো আমাদের কি কি লাগবে সেটা আমি একবার দেখো। সি গোলকের বাইরের পৃষ্ঠের, সরি এটা ভেতরের পৃষ্ঠ, সি গোলকের বাইরের পৃষ্ঠ, বি গোলকের বাইরের পৃষ্ঠ, বি গোলকের ভেতরের পৃষ্ঠ, আর এ গোলকের ভেতরের পৃষ্ঠ বলে কিছু ভাবতে হবে না, বিকজ এ গোলকের ভেতরে আর কেউ নেই। যদি এ গোলকের ভেতরে কেউ থেকে থাকতো তাহলে তার জন্য কিন্তু এ গোলকের ভেতরের পৃষ্ঠ আর বাইরের পৃষ্ঠ আলাদা করে আমাদের আধানকে কিন্তু ভাবতে হতো। ওকে, তো যদি এখানটায় কোনো একটা থাকতো আধান, তাহলে মানে গোলক থাকতো, তাহলে এই গোলকের বাইরের পৃষ্ঠ এবং ভেতর পৃষ্ঠ আধানকে আমাদের কিন্তু সেপারেটলি ভাবতে হতো। ঠিকঠাক? তাহলে আই হোপ এইগুলো তোমরা লিখে নিয়েছো। ঠিকঠাক? আচ্ছা, এবার দেখো যে তাহলে আমরা হচ্ছে কি তিনটে গোলকের ভেতরের বাইরের পৃষ্ঠে কি আধান থাকতে হবে সেটা লিখে নিয়েছি। ঠিক আছে, এবার এবিসি তিনটে গোলকটা এইভাবে ছবিতে আমরা দেখিয়ে দিয়েছি। এবার আমাদের দরকার এ গোলকের বিভব, বি গোলকের বিভব এন্ড সি গোলকের বিভব। ওকে, তো আমরা কি করে করব দেখো।
আচ্ছা এইটা একবার হচ্ছে কি করে তাড়াতাড়ি লেখা যায় সেটা হচ্ছে আমরা একটু শিখি। দেখো এ গোলকের হচ্ছে কি তলমাত্রিক ঘনত্ব ছিল সিগমা, তাহলে ওর ক্ষেত্রফল ইন্টু তলমাত্রিক ঘনত্ব সেটা হলো তাহলে ওর আধান, সেটাই লেখা যায়। দেখো তলমাত্রিক ঘনত্ব ইন্টু হলো তার ক্ষেত্রফল। আচ্ছা বি গোলকের ভেতর পৃষ্ঠে এ গোলকের অপোজিট আধান, বিকজ নিকটতম প্রান্ত, দেখো তার অপোজিট আধান লিখে দিয়েছি -4πs² ইন্টু সিগমা, তাহলে ভেতর থেকে আস্তে আস্তে বাইরে যাচ্ছে। তাহলে এবার বি গোলকের বাইরের পৃষ্ঠে নিজস্ব আধান প্লাস এ গোলকের নিজস্ব আধান, তো সেটাই লিখেছি। দেখো 4πs², এ গোলকের নিজস্ব আধান মাইনাস দিয়ে ও নিজস্ব তলমাত্রিক ঘনত্ব ছিল -সিগমা, তাহলে ক্ষেত্রফল ইন্টু মাইনাস সিগমা। এবারে দেখো বি গোলকের বাইরের পৃষ্ঠে যে আধানটা হবে সি গোলকের ভেতর পৃষ্ঠে তার অপোজিট আধান, ঠিক। সি গোলকের ভেতর পৃষ্ঠে দেখো পুরোটার অপোজিট আধান বসিয়েছি, তাহলে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস করে দিয়েছি। এবারে সি গোলকের বাইরের পৃষ্ঠে তার নিজস্ব আধান প্লাস বি গোলকের বাইরের পৃষ্ঠের আধান, তাহলে বি গোলকের বাইরের পৃষ্ঠের আধান 4πs² সিগমা, 4πs² সিগমা মাইনাস 4πb² সিগমা, এবং সি গোলকের নিজস্ব তলমাত্রিক ঘনত্ব ছিল সিগমা, তাই 4πc² ইন্টু সিগমা। ওকে, এবারে এ গোলকের বিভব আমরা বার করছি। দেখো ক্যালকুলেশন বড় তাই না, বিভব VA, আর সবার মধ্যে দেখো 1/4πε0 থাকবে, তাই আগে থেকেই আমরা কমন তুলে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো এ গোলকটা তো সবার ছোট, তাহলে সবাই ওর মাথায় চাপড় মারবে, মানে অ্যাকচুয়ালি সবার ডমিনেশন এ গোলকটার উপরে থাকবে, ঠিক। তাহলে এ গোলকের উপর ডমিনেশন সবার থাকবে, তাই এ গোলকের যে টোটাল বিভবটা হবে দেখো কিভাবে বার করছি, সেটা হলো QC এর বাইরের পৃষ্ঠের আধান বাই ডিস্টেন্স, মানে ওর ব্যাসার্ধ C, প্লাস QC গোলকের ভেতরের পৃষ্ঠে আধান বাই ওর ডিস্টেন্স C, প্লাস দিয়ে QB গোলকের বাইরের পৃষ্ঠে আধান বাই ওর ডিস্টেন্স B, প্লাস QB গোলকের ভেতরের পৃষ্ঠে আধান বাই ওর ডিস্টেন্স B, প্লাস QA বাই তার ডিস্টেন্স A, ঠিকঠাক, বাই তার ডিস্টেন্স A। আই হোপ ক্লিয়ার। আর এ গোলকের ভেতরের বাইরে কিছু নেই, তাহলে একবার এরকম বসিয়ে দিয়েছি। তাহলে তুমি এবার একবার একটু বসানোর চেষ্টা করো। দেখো সো 4πε0, দেখো QC গোলকের বাইরের পৃষ্ঠে কি ছিল, এইটা না, আর QC গোলকের ভেতর পৃষ্ঠে কি ছিল, এইটা না। এবার দেখো তলার হর যদি সমান হয় তাহলে লবগুলো সিম্পল অ্যাডিশন হয়ে যায়, তাহলে আমরা সেইটা করব। আমরা সবাই জানি A/B প্লাস অফ ধরো C/B, তাহলে কি লিখতে হয়, B লসাগু হলে A প্লাস C, সবার যদি হর সমান হয় তাহলে লবের সিম্পল অ্যাডিশন হয়ে যায়, তার মানে এলসিএম করে দিই, তাই তো। তো আমরা সেটাই করবো। দেখো একটু স্টেপ জাম্প করবো, বিকজ অনেকটাই বড় হবে। সো দুটো, এটার ব্যাসার্ধ C সমান, তাহলে এইটার QC দেখো ওপরে এইখানটায় বসবে এই পুরোটা, আর এইটার ক্ষেত্রে এই পুরোটা এখানে বসবে, তো সিম্পল অ্যাডিশন করতে হবে। তাহলে আমরা সিটাকে দুম করে একটা লম্বা করে রেল লাইন টেনে দাও এখান থেকে গ্যাংটক, হলো। এবারে সি গোলকের ভেতরে বাইরে সব বসিয়ে দাও। এটা ফার্স্টে বাইরেটা দিয়ে শুরু করো, বাইরে ছিল, তাহলে 4πa² সিগমা মাইনাস 4πb² সিগমা প্লাস 4πc² সিগমা। এবার দেখো এখানটায় ভেতরের এটা না QC গুলোকে মাইনাস আছে, তাহলে মাইনাস 4πa² সিগমা প্লাস 4πb² সিগমা, ঠিক। সবে হলো সি গোলকটার বসালাম। এবার দেখো বি গোলকটা, বি গোলকে আবার লম্বা করে টেনে দাও। বি গোলকে দেখো বাইরের পৃষ্ঠ, বি গোলকের বাইরের পৃষ্ঠ ওই সে এখানটায়, তাহলে 4πa² সিগমা মাইনাস 4πb² সিগমা, এবং ওর ভেতরের পৃষ্ঠ মাইনাস 4πa² সিগমা, তাহলে এটা আমাদের বি বসলো। ওকে, প্লাস দিয়ে শুধুমাত্র এগুলোকে, তাহলে 4πa² সিগমা বাই ওর ডিস্টেন্স এ, এটাই হলো আমাদের এ গোলকের বিভব টোটাল ক্যালকুলেশন করলে, ঠিক। মজা না, খুব মজার অঙ্ক, কঠিন কিন্তু ইন্টারেস্টিং।
সো 4 পাই স্কয়ার সিগমা 4 পাই স্কয়ার সিগমা ফাটাফাটি, 4 পাই বি স্কয়ার সিগমা প্লাস 4 পাই বি স্কয়ার সিগমা ফাটাফাটি। ওকে, এবার দেখো এখানে 4 পাই সি স্কয়ার সিগমা আছে, তলে একটা সি আছে, সি এর সাথে ওই সিটা একটা ফাটাফাটি হবে। এখানে দেখো আবার ফাটাফাটি, আর কোথাও ফাটাফাটি নেই, এখানে একটা ফাটাফাটি হবে, এইখানে একটা ফাটাফাটি হবে। ওকে, সেইগুলো যদি একসঙ্গে আমি করি ফাটাফাটি, দেখো সবার মধ্যে দেখো সিগমা আছে, সিগমা সিগমা সিগমা, তাহলে সিগমা সবার মধ্যে দেখো 4 পাই 4 পাই 4 পাই, তাহলে উপরে একটা 4 পাই, তলায় দেখো 4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট। ঠিকঠাক, তাহলে দেখো এইটার সাথে এইটার একটা ফাটাফাটি হলো, তাহলে উপরে একটা চলে গেল সি। আচ্ছা, এখানে একটা ফাটাফাটি হলো, উপরে গেল মাইনাস বি, এখানে একটা ফাটাফাটি উপরে আসলো প্লাস এ, এখানে একটা ফাটাফাটি হলো, তাহলে অ্যান্সার হলো সিগমা বাই এপসাইলন নট এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, চ্যাটকাস। ঠিক আছে, সো আই হোপ ক্লিয়ার। চলো মুছে দিচ্ছি, এবার বি গোলকের জন্য করতে হবে। এবার দেখো বি গোলকের, তাহলে বিভব বি গোলকের, তাহলে কোথাও কিন্তু চেঞ্জ হয়নি, শুধু একটা জায়গায় চেঞ্জ হয়েছে, খুব ভালো লক্ষ্য করো। এ গোলকের জায়গায় যখন লিখেছিলাম কিউ এ বাই এ, এখানে লিখেছি কিউ এ বাই বি। কেন? বিকজ বি গোলকটা দেখো সি গোলকের অভ্যন্তরে আছে, তাই না? তা সি গোলকের ডমিনেশন আবার মাথায় চাপো, আবার হচ্ছে কি সি গোলকের ডমিনেশন হচ্ছে কি বি গোলকের উপরে থাকবে, তাই তো? তাহলে সি গোলকের ভেতরের পৃষ্ঠ বাইরের পৃষ্ঠ, সরি উল্টো বললাম, বাইরের পৃষ্ঠ ভিতরের পৃষ্ঠ বাই সি সি। ওকে, বি গোলকের নিজস্ব আধান মানে বাইরের পৃষ্ঠ ভেতর পৃষ্ঠ বাই তার ডিস্টেন্স বি, এবং এ গোলকেরও জন্যও বি গোলকের অবস্থানে কিন্তু বিভব থাকবে, কিন্তু ডিস্টেন্সটা আমার কি নিতে হবে? বি নিতে হবে, তাই তো? তাহলে আমরা দেখো জানি এরকম যে যদি এই ব্যাসার্ধটাকে স্মলার ধরো, ঠিক আছে, তাহলে এই গোলকের ভেতরের পৃষ্ঠ এবং এই গোলকের ওপরে, এই ওপরে যে এত বিন্দু দেখতে পাচ্ছ সমস্ত জায়গার বিভবটা কিন্তু যদি সিজিএস এ বলি তাহলে কিউ বাই অফ আর, ঠিক কিউ বাই আর। যখন এই গোলকটা ছাড়িয়ে, অর্থাৎ এর গোলকের পৃষ্ঠ ছাড়িয়ে যখন আমি বাইরে চলে আসলাম এবং সেই গোলক সেই দূরত্বটা যদি আমি কেন্দ্র থেকে ক্যাপিটাল আর ধরি, তাহলে এই পি বিন্দুতে তাহলে বিভবটা কিন্তু আমাদের আর কিন্তু কিউ বাই আর থাকবে না, তখন কিউ বাই আর ক্যাপিটাল আর হবে। ঠিকঠাক, এটাই হয় কিউ বাই ক্যাপিটাল আর, বিকজ এই ডিস্টেন্সটা এখন গোলককে ছাড়িয়ে বাইরে চলে গেছে। তাহলে এই গোলকের জন্য ভেতরে যেমন তো ইলেকট্রিক ফিল্ড মানে নেই, কিন্তু তার বিভবটা থাকবে তার ওপরের পৃষ্ঠে, অর্থাৎ তার পরিধির ওপর সমস্ত বিন্দুতে থাকবে, এবং তার বাইরেও সব জায়গায় কিন্তু বিভবটা থাকবে। তাহলে বি গোলকের যখন আমি বিভব বার করছি, সেই বি গোলকটা সি গোলকের অভ্যন্তরে আছে, তাই না? তাহলে সি গোলকের অভ্যন্তরে প্রতিটা পয়েন্টে যে বিভব সেটা নিশ্চয়ই বাই ওর ডিস্টেন্স সি, বাই ওর ডিস্টেন্স সি। এবার বি গোলকের পরিধির ওপরে যে সমস্ত বিন্দুগুলো পাবো তাতে বিভব, তাহলে ওর আধান বাই ডিস্টেন্স বি, ওর আধান বাই ডিস্টেন্স বি, ভেতরের ডিস্টেন্স বাইরের ডিস্টেন্স, ভেতরের আধান বাইরের আধান। এবং কিন্তু এবার এ গোলকের বাইরে কিন্তু এখন বি গোলকটা হয়ে গেছে, তাহলে বি গোলকের এই সমস্ত বিন্দুতে যখন আমি এ গোলকের জন্য বিভব বার করব, তাহলে আমার ডিস্টেন্সটা কত নেওয়া উচিত? সেন্টার থেকে বি নেওয়া উচিত, সেই জন্য এখানে বি করেছি। ওকে, তাহলে আবার যদি খুব ভালো করে দেখো ক্লিয়ার করি, আমি যদি একটু বলি, দেখো এই সি কে আমরা এলসিএম করে ভেতরের বাইরের সমস্ত মান বসিয়েছিলাম, একটা জিনিস এসেছিল ওখান থেকে, সেটা তোমরা লক্ষ্য করো, দেখো ওখান থেকে সার্ভাইভ করেছিল ওই উপরে এলসিএমটা দেখো সিটার ক্ষেত্রে যে 4 পাই সি স্কোয়ার সিগমা বাই সি এসেছিল। তাহলে সি গোলকের বাইরে আর ভেতরের আধানটা বসিয়ে যখন সি গোলকের যখন আমি এলসিএম করে আর কাটাকুটি করেছিলাম, তখন একটা টার্ম সার্ভাইভ করেছিল, সেটা হলো 4 পাই সি স্কোয়ার সিগমা বাই সি, ঠিক তাই না? তাহলে আবার সেইটাই সার্ভাইভ করবে, তাহলে আমরা একবারে লিখে দেবো না আবার সিটা বসাবো? কিছু বলো? তাহলে আমিই বলছি, তাহলে আর বসাবো না,
তাহলে 1/4πε0, তাহলে সি গুলোকে বাইরে ভেতরে সব করে 4πc² ইন্টু সিগমা বাই ওর ডিস্টেন্স সি থাকবে। এইটার ক্ষেত্রে ছিল আমাদের 4πb² ইন্টু সিগমা বাই ডিস্টেন্স বি এসছিল, ক্লিয়ার সবার। আর এইটার জন্য কি আসবে দেখো 4πa² সিগমা বাই ডিস্টেন্স বি আসবে। এটা মাথায় রাখো, এটা এখন কাজে লাগবে আবার, ঠিক আছে। তাহলে দেখো 4π কমন আসছে, সিগমা কমন আসছে, সিগমা বাই 4πε0 ইন্টু 4π, তাহলে এটা সি, এটা মাইনাস বি प्लस a² बाई बी, তাহলে 4π मर गया, सिग्मा बाई एप्सिलॉन, তাহলে দেখো a² बाई बी माइनस बी प्लस बी। এখানে आंसर মিলেছে কিনা, a² माइनस बी माइनस बी प्लस सी, a² बाई बी, ক্লিয়ার কথাটা। তাহলে এই জায়গাটায় আমি স্টেপ জাম্প করে করেছি, অথবা তোমরা যদি খেয়াল করতে পারো তাহলে আগের এলসিএম মানে আগে যখন এলসিএম করেছিলাম তখন কেবলমাত্র আমাদের 4πc² সিগমা ওই টার্মটা সার্ভাইভ করেছিল, বাকি সব টার্ম কিন্তু কেটে গেছিল। তো সেই জন্যই আমরা একবারে মানে করে দিয়েছি, ওকে। আর এটাও তরুণ ছিল, এটা জাস্ট করেছি, ওকে। এবারে সি গোলকের জন্য করতে হবে, মানে সি গোলকের বিভব, এটা মুছে দিই। তাহলে আবার সব একই থাকবে, সি গোলকের নিজস্ব আধানের জন্য তার বিভব থাকবে, অর্থাৎ ডিস্টেন্স সি থাকবে। এখানে আমাদের ডিস্টেন্স গুলো চেঞ্জ হয়ে সি চলে আসবে, সি চলে আসবে, এখানে ডিস্টেন্সটা আমাদের আবার সি চলে আসবে, বিকজ এ গোলকের বাইরে সি গোলক, বি গোলকের বাইরেও সি গোলক, ঠিক আছে। সব জায়গায় সি চলে এসছে, ঠিক। তাই এবার দেখো আগের মতো আমরা নিশ্চয়ই করছি 1/4πε0। এই সি গোলকের জন্য সি এর আধান বসিয়ে যেটা পাবো সার্ভাইভ করবে সেটা 4πc² সিগমা বাই সি থাকবে। আর ওইখান থেকে কি ছিল দেখো, খুব ভালো যদি লক্ষ্য করো 4πb² সিগমা ছিল, তাহলে নিচের এলসিএম সি থাকবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে 4πa² সিগমা বাই ও ডিস্টেন্স সি, সি থাকবে, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার, বোঝাতে পেরেছি আমি। আগের ক্ষেত্রে কোনটা সি, এটা ভেতরে বাইরে সব বসাবে, দেখবে এই টার্মটাই সার্ভাইভ করেছে, কারণ ওপরের গুলোই তো নিয়ে আমাদের দরকার না, তলার গুলো তো সবার একই হয়ে যাচ্ছে বিকজ এলসিএম করে। তাহলে আবার দেখো সিগমা কমন আসছে আর 4π কমন আসছে, সিগমা ইন্টু 4π বাই 4πε0। এখান থেকে দেখো কি আসছে, তাহলে এখান থেকে সি পাচ্ছি, এখান থেকে দেখো মাইনাস b² বাই সি পাচ্ছি, প্লাস ওখান থেকে দেখো a² বাই সি পাচ্ছি। তাহলে এটা কাটাকুটি করে গেল, মার गया। उफ, मैंने भी तुम लोगों को मार दिया, इतना बड़ा अंक कितना बचे। ঠিক আছে, দেখো দুয়েরটা যদি বলে দিচ্ছি এ গোলকের বিভব আর সি গোলকের বিভব সমান হয়, তাহলে দেখাও যে a প্লাস বি সমান সমান সি, এটাই করতে বলেছে। তো সি গোলকের বিভব কত এসছিল আমি আবার লিখি, সিগমা বাই ε0, a² বাই বি মনে হয় আর b² বাই সি মনে হয় প্লাস সি। আমি এবার চেক করে নিই, a² বাই সি, আচ্ছা আচ্ছা a² বাই সি ছিল, মাইনাস b² বাই সি ছিল, প্লাস সি ছিল, ওকে। আর এ গোলকের আধান মানে বিভব ছিল সিগমা বাই ε0, a মাইনাস বি প্লাস সি, এটাই ছিল, তাই না, a মাইনাস বি প্লাস সি। এটা খুব ইজি, এটা এটা কেটে গেল, তাহলে কি পাচ্ছ a মাইনাস বি প্লাস সি, a² বাই সি মাইনাস b² বাই সি প্লাস সি। আবার দেখো দুটো পক্ষ থেকে সি সি কেটে গেল, সি সি, সো a মাইনাস বি দ্যাট ইজ বাই সি, সো a² মাইনাস b²। সো এবার তো বুঝেই গেছো কি হচ্ছে, ওপরে
सूत्र पड़ी गल नीचे सी लिखी दिल माइनस बी सी ए प्लस बी फ्रॉम सी आंसर ऑल्सो हैज कम ओके ए माइनस बी सो ए प्लस बी सॉल्व फ्रॉम सी क्लियर এটা করতে আমার দম বেরিয়ে গেছে ওফ আধ ঘন্টা ধরে অঙ্কটা হচ্ছে মনে হয় আই থিঙ্ক তাহলে আমাদের 17 অঙ্ক কি বলছে না 17 বলছে যে এটা করে শেষ 17 এটা বলছে সো কি বলছে দেখো এটা 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক আছে সেই গোলকের হচ্ছে তলমাত্রিক ঘনত্ব দেখো সিগমা বলে দিয়েছে 30 মাইক্রোকুলম পার মিটার স্কোয়ার ওকে এবারে বি বিন্দুটা যেটা কেন্দ্র থেকে 40 সেমি দূরে আছে আর এ বিন্দুটা যেটা এই বাইরের পৃষ্ঠ থেকে 1.4 মিটার দূরে আছে ওকে তাহলে এ বিন্দুতে আরো একটা আধান বসে আছে সেটা হলো 2 মাইক্রোকুলম এখন প্রশ্ন হচ্ছে কি ওই 2 মাইক্রোকুলম আধানটাকে এ থেকে বি তে আনতে কৃতকার্য কত হয় ঠিক আছে তাহলে এটাই আমাদের প্রশ্ন তাহলে এটার ব্যাসার্ধ কত 20 সেন্টিমিটার আর তলমাত্রিক ঘনত্ব সিগমা এটা বলে দিয়েছে তাহলে তুমি এই সিগমাটাকে একটু পাকামো করে এটা লিখতে পারো তাই তো কুলম পার মিটার স্কয়ার তাহলে গোলকের ব্যাসার্ধ কত হলো 20 সেমি মানে হলো 0.2 মিটার অতএব গোলকের আধান ক্যাপিটাল কিউ সমান 4 পাই 0.2 এর হোল স্কয়ার ইনটু সিগমা 4 পাই আর স্কয়ার ইনটু সিগমা বুঝা যাচ্ছে না এটা হলো 30 ইনটু 10 টু দি পাওয়ার -6 ওকে এটা হলো গোলকের আধান তাহলে তোমরা এখন এই আধান কিউটা যেটা এই গোলকটার জন্য তাহলে তুমি ভাবতে পারো এই গোলকের কেন্দ্রে এই কিউ আধান বসে আছে তাহলে এ বিন্দুতে বিভব বার করো এ বিন্দুতে বিভব v of a কত হবে দেখো 1/4 পাই এপসিলন নট এই কিউ বাই হচ্ছে কি ডিসটেন্সটা কেন্দ্র থেকে নিতে হবে দেখো পৃষ্ঠ থেকে এটা 1.4 এই পৃষ্ঠ থেকে 1.4 আর এইখান থেকে এইটা হচ্ছে 40 আর ব্যাসার্ধ হচ্ছে 20 তাহলে এইটুকু ডিসটেন্সটা হলো 20 মানে এটা ব্যাসার্ধ 20 তো এইখান থেকে এইটুকুও 20 আর এটা হলো 1.4 মিটার আচ্ছা 20 মানে কত এইখান থেকে এইটুকু হলো আমাদের 20 মানে 0.2 মিটার তাই টোটাল ডিসটেন্সটা হয়ে গেল 1.6 মিটার তাহলে কিউ বাই একেবারে 1.6 করে দাও এটা এ বিন্দুতে বিভব সিমিলারলি বি বিন্দুতে বিভব ভিবি 1/4 পাই এপসিলন নট ওই কিউ মানে এই কিউ বাই ডিসটেন্স মানে কত 0.4 মিটার 0.4 মিটার ঠিক তো আমরা একটা জিনিস কি বলছি উঠতে বসতে শুতে ঘুমোতে সবসময় ওই কথাটা মুখস্থ করতে তোমার ধ্যান জ্ঞান সবাই হবে যে কার্য সমান ভিবি দুটো বিন্দু বিভব পার্থক্য ইনটু যে আধানকে নিয়ে আসা হচ্ছে তাই না তাহলে ভিবি এর মান বসিয়ে দাও 1/4 পাই এপসিলন নট কিউটা কমন তুলে নিলে এটা 1/0.4 মাইনাস 1/1.6 তাহলে এটা হবে তাহলে ইনটু কিউ যে আধানকে নিয়ে আসা হচ্ছে সেই আধানটা আমরা 2 মাইক্রোকুলম জানি আর 2 মাইক্রোকুলমকে লেখা যায় নিশ্চয়ই 2 × 10 টু দি পাওয়ার -6 কুলম ঠিক আছে তাহলে আফটার অল ক্যাসিও ক্যালকুলেটর ইউজ করে পাই আচ্ছা এই কিউটার জায়গায় তোমরা এইটা বসাবে এখানটা তাহলে যেটা উত্তর সেটা পাবো 0.51 जूल ओके क्लियर सो आज का क्लास यही पर खत्म तो देखा होच्छे परेर भिडियोते तब तक के लिए जय हिंद जय भारत एंड ऑल द बेस्ट
খুব ভালো করে পড়তে থাকো।